ওয়ার্ক ইনভাইটেশনের সুবিধা কি কি? আর আমরা যত সাধারণভাবে জব প্রপোজাল বিড করি, তাহলে কিন্তু আমাদের কানেক্ট প্রয়োজন হয়। মানে কানেক্ট ছাড়া আমরা আপওয়ার্কে কখনো জবে অ্যাপ্লাই করতে পারি না। সেজন্য যদি ক্লায়েন্ট থেকে কোনো জব ইনভাইটেশন আসে তোমার কাছে, তুমি তাহলে কিভাবে এগুলো জবে অ্যাপ্লাই করবে, আমি সেগুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। শুধু ভিডিওটা দেখতে থাকো, দেখতেই বুঝতে পারবে যে কিভাবে আপওয়ার্কে ইনভাইটেশন আসে, কিভাবে আমরা আপওয়ার্কে ইনভাইটেশন গুলাতে অ্যাড করি, কিভাবে আমরা উম, মানে অ্যাপ্লাই করি। সাধারণত মেইলের মাধ্যমে চলে আসে, যে আমার কাছে একটা চলে এসেছে আপওয়ার্ক থেকে, ইনভাইটেশন ফর ইন্টারভিউ। সেখানে আমি ক্লিক করলাম, এই জবটা দেখাচ্ছে। এই জবটা কি জব? ফেসবুক অ্যাডস ম্যানেজার ফর বি টু বি ক্যাম্পেইন। আমি এখান থেকে অ্যাপ্লাই করতে না পেয়ে আমি আপওয়ার্কে সরাসরি চলে আসলাম। এখানে আসার পরে তুমি যখন আপওয়ার্কে আসবে এভাবে, এটা যেহেতু তোমার আপওয়ার্ক প্রোফাইল, এখানে যাওয়ার পর প্রপোজাল অ্যান্ড অফারে চলে আসার পর তুমি ইনভাইটেশনটা দেখতে পারবা। এই যে ইনভাইট ফ্রম ক্লায়েন্ট ওয়ান, আমাকে একজন ইনভাইট করেছে, কিন্তু আমি এইমাত্র দেখলাম 9 ঘন্টা, মানে 9 আওয়ার্স এগো তারা আমাকে করেছে। আমি অনলাইনে আসার জন্য একটু দেরি হয়ে কারণে আমি এখন অ্যাপ্লাই করবো। যেহেতু আমি অ্যাপ্লাই করার সুযোগ আছে, আমি যখন তখন অ্যাপ্লাই করতে পারবো। ইনভাইটেশন পাঠাচ্ছে আমার থেকে, ওই সাইট থেকে, তাহলে তো আর কোনো সমস্যা নেই, যখন তখন অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, আমি আমি সর্বপ্রথম দেখাই, আমি যদি এখানে এই জব পোস্টটাতে আমি অ্যাপ্লাই করি, $150 ফিক্সড প্রাইস। এখানে যখন আমি অ্যাপ্লাই করবো না, রেটিং দিব অনেক খারাপ। সাইপ্রাস সাইপ্রাস থেকে, মানে ভালো না, দেশও ভালো না। 18 জনকে ইনভাইট করেছে, ইন্টারভিউ 5 জনের নিয়েছে। 9 ঘন্টা আগে ক্লায়েন্ট একবার দেখেছে জবটা, তাও সে জবটা দেয় নাই। তার মানে সে ভালো ক্লায়েন্ট না। আমরা অ্যাপ্লাই করে দেখাই, যেটা দেখানোর জন্য এখানে আসছি। এখানে অ্যাপ্লাই করতে গেলে উম, সর্বপ্রথম এই যে কানেক্ট, আমার কিন্তু 10 কানেক্ট কেটে নেবে আমি যদি অ্যাপ্লাই করি। আর আমার যে ইনভাইটেশন করা হয়েছে সেখান থেকে অ্যাপ্লাই করলে আমার একটা কানেক্টও কাটবে না। এখানে যা যা ইনফরমেশন দিয়ে, এই যে এখানে কাভার লেটার এখানে লিখলেই কিছু ফাইল অ্যাটাচ করার সুযোগ আছে, পোর্টফোলিও সার্টিফিকেশন সুযোগ আছে। এই যে 2 জন মানুষ করেছে, অ্যাপ্লাই করেছে বিড দিয়ে, আমার বিড দিয়ে চাইলে এখান থেকে করতে পারবো। সেন্ট প্রপোজাল, 10 কানেক্ট খরচ হবে। আমি 10 কানেক্ট খরচ করে কেন করবো? আমাকে যেহেতু ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট আপওয়ার্কে আমাকে জব ইনভাইটেশন পাঠাইছে, আমি ওটাতেই ক্লিক করব। করার জন্য এই যে প্রপোজালে চলে আসলাম না, তখন এই যে এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর আমি এই জবটাকে দেখবো কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি। আমি জবের উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ইনভাইটেশন টু অ্যাপ্লাই, আমি এখানে যখন অ্যাপ্লাই করবো এখানে লেখা আছে কি অ্যাপ্লাই ফর ফ্রি। মানে আমি ফ্রিতেই এটা অ্যাপ্লাই করতে পারবো, তার কারণ যেহেতু আমাকে ওই সাইট থেকে ক্লায়েন্ট নিজেই জব ইনভাইটেশন পাঠাইছে, সেজন্য আমি এটা করতে পারবো, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবো। আবার ডিক্লাইন ইন্টারভিউ, আমি যদি বলি যে এই কাজটা আমি করবো না, তাহলে আমি এই ডিক্লাইন ইন্টারভিউ করে দেবো, মানে না, এগুলো কাজ আমার করতে মন চায় না, অর্থাৎ আমি তো কাজটা করবো। আবার এফআর এন্ড ফ্রিল্যান্সার, আমি অন্যজনকে এফআর করে দিতে পারবো, সেটাও সুযোগ আছে। আর ক্লায়েন্টটাও ভালো আছে, যেহেতু 5 স্টার রেটিং, ইউনাইটেড স্টেট, 71% হায়ার রেট, অনেক সবকিছু মিলে সবকিছু ভালো আছে। আমি এখান থেকে এই জবটাকে আমি অ্যাপ্লাই করবো। করার জন্য সর্বপ্রথম আমি এখানে অ্যাপ্লাই টু জব। জব হলো ফেসবুক অ্যাডস ম্যানেজার ফর বি টু বি ক্যাম্পেইন। এখানে আওয়ারলি রেট 8 থেকে 15, মানে 15, মানে $15 দেবে, দিতে রাজি আছে।
আমি যেহেতু আমার আওয়ারলি রেট কিন্তু নয়, আমি যেহেতু ক্লায়েন্টের রিকমেন্ডাই ফলো করবো, আমি $8 কাজটা করে দেওয়ার চেষ্টা করবো, কারণ যেহেতু আমার জন্য ফার্স্ট ক্লায়েন্ট, তাকে অবশ্যই এখানে কিছু প্রাধান্য দেওয়া উচিত। আমি 6 মান্থ দিয়ে রাখলাম, 10% বাড়াবো। আর কভার লেটারটা আমি এআই দিয়ে লিখে দিয়েছি, এটা আমি চ্যাট জিপিটিতে লেখাইছি, সেটা আমি আমার এখান থেকে আমি আমার এটা আমি না পড়ে শোনাই, কারণ পড়াতে গিয়ে ভিডিওটা বড় হয়ে যাবে পড়তে পড়তে। কভার লেটার আমি একটু হিন্টস যোগ করে দিই। হয়ে গেল। এখানে অ্যাটাচমেন্ট ফাইল আমি আপলোড করতে পারবো, যে এই ধরনের কোনো কাজ আমি এর আগে করছি কিনা সেটা আমি দেখাতে পারবো এখান থেকে। আমার তো অনেক ভিডিও এখানে আছে। গুগল অ্যাডস, আমি ফেসবুক অ্যাডস কোনো স্ক্রিনশট প্রমাণ হিসেবে তাকে দেব, সেটাই খুঁজতেছি। আমি বেশিরভাগ কাজ গুগল অ্যাড নিয়ে করছি এর আগে, এই জন্য বারবার এইগুলোই দেখাচ্ছে। এই যে এটা মেটা অ্যাপস, এটা আমি দিয়ে রাখি, মেটা অ্যাডস এর একটু লক্ষণ সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে। হয়তো নতুন ক্লায়েন্ট এগুলো বুঝতে নাও পারে, আবার অনেক ক্লায়েন্ট বোঝেও, যেহেতু তারা অনলাইনে বিজনেস করে, মানুষের সাথে বিজনেস আদান প্রদান করে, অবশ্যই তারা অনেক কিছু জ্ঞান রাখে। দুইটা দেবো অ্যাটাচ করার জন্য, আর পরবর্তীতে কথাবার্তা হবে, সরাসরি সবকিছু ডিসকাস করে নেব। আমি এটাও দিই, যে বুঝতেও পারে, কারণ অনেক ক্লায়েন্ট বুঝে। এখান থেকে ফেলে দেওয়ার পর আমি এখানে আমি পোর্টফোলিও দিব। অলরেডি এটা কিন্তু অনেকজন ভিড করেছি, অ্যাপ্লাই করেছে। আমি জিরো কানেক্টে সেটা অ্যাপ্লাই করবো, কারণ আমাকে আমি ইন্টারভিউর জন্য ডাকছে, মানে ইনভাইট করেছি, তাহলে আমাকে এগুলো ভিড করতে হবে না। আমি যদি এখানে ফেসবুক অ্যাডস নিয়ে তো সার্টিফিকেশন আছে, এটা দিয়ে আমি সার্টিফিকেশন আর পোর্টফোলিও দিয়ে যাই কোনটা, ফেসবুক অ্যাড, মেটা অ্যাড, সার্ভার সাইড ট্র্যাকিং। আচ্ছা, আমি এটাও ব্যবহার করতে পারবো, কারণ এখানে যেহেতু সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে চলে অনেক কিছু। তারপর সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং স্পেশালিস্ট, এটাও দিতে পারি। অ্যাড হাইলাইটস আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পর আর কিছু কি বাকি বাকি রইলো নাকি দেখে লই। কোনো কিছু বাকি নেই। আমি এটাকে এখন সাবমিট ফর প্রপোজাল, সাবমিট প্রপোজাল করে দেব। বিসমিল্লাহ। হুম, সবটি সাবমিট হয়ে গেছে। আমি এখন এখানে চলে আসি, এখানে চলে আসার পর আমি দেখি মেসেজে আসি। এই যে, এটা আমার ক্লায়েন্ট এখন আমার মেসেজ অপশনে চলে এসেছে। সেই প্রপোজালটা যখন দেখবে তখন আমি সেটা বুঝতে পারবো যে সে আমার প্রপোজালটা দেখছে। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটির সাথে থাকার জন্য। ধন্যবাদ। গুড বাই।